কিছু তোমাদের মনে আছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা পড়ছিলাম ক্লোজড ইন্টিগ্রাল ডি ডট ডিএস, মনে আছে? জি স্যার। ক্লোজ ইন্টিগ্রাল ডি ডট ডিএস, এটাকে আমরা বলছিলাম এটা এটা সমান সমান আবার কি বলা যায়, এটা সমান সমান আমরা বলতে পারি রো বি ডিবি। তোমার এই যে ভলিউম ভলিউম ইয়ার সাপেক্ষে করলে আমরা কি এটা কি বলতে পারি, ডাইভারজেন্স ডট ডি, ডি। না? জি স্যার। ডাইভারজেন্স ডট ডি ইনটু ডিবি, যদি ভলিউম ইন্টিগ্রাল আমরা ইয়া করি আর কি, না? জি স্যার। আর এটা সমান সমান আমরা বলতে পারি কি, এটা সমান আমরা বলতে পারি ইন্টিগ্রাল অফ বি রুবি ডিবি, না? জি স্যার, রো বি ডিবি। রুবি ইনটু ডিবি। আর রুবি ডিবি হচ্ছে যে ওই যে ভলিউম যেটা আছে, ওই ভলিউমে যে পরিমাণ চার্জ এনক্লোজড করা আছে, যেটা ভলিউম, হ্যাঁ, এই ভলিউমে যে পরিমাণ চার্জ এনক্লোজড করা আছে ওই সারফেস থেকে, এই ক্লোজড সারফেস থেকে কি পরিমাণ চার্জ কি হচ্ছে দেখো, এই যে কি পরিমাণ চার্জ কি করা আছে, সে এনক্লোজড করে আছে, হ্যাঁ, এনক্লোজড ক্লোজড পাথ, এই যে ক্লোজড পাথে যে পরিমাণ চার্জ এনক্লোজড করা আছে, যে পরিমাণ চার্জ আছে সেটা কার সমান, সেটা এখান থেকে আমরা আমরা বলতে পারি সেটা আসলে আমার এই যে কি বলে ডিবি তে যে পরিমাণ রবি চার্জ ডেনসিটি আছে টোটাল সারফেস টোটাল ভলিউমের সাপেক্ষে যদি আমরা এটা ইন্টিগ্রাল করি তাহলে আমরা এটা কার সমান বলতে পারি, ওই যে ডি ডট ডিএস এর সমান বলতে পারি, পারি না? জি স্যার, পারি। টোটাল ফ্লাক্সের সমান। হ্যাঁ, টোটাল ফ্লাক্সের সমান, যে টোটাল ফ্লাক্স পাই ইকুয়ালস টু কত, এনক্লোজড কিউ আর কি, হ্যাঁ? তাহলে এটাকে এটাকে ডিনোট করছিল, এটা সাজেশনটা কি ছিল, এটা রিমার্কটা কি ছিল, এটা রিমার্ক ছিল গসেস ল। জি স্যার, গস ল। তাহলে এই যে এটা দেখতেছি এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম, বুঝছো? এটা হচ্ছে ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশন, চারটা ইকুয়েশনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে এই ইকুয়েশনটাকে আমরা বলবো ম্যাক্সওয়েল ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে তার ইন্টিগ্রাল ফর্ম। তাহলে এটা ডিফারেনশিয়াল ফর্ম কি হবে, এটা ডিফারেনশিয়াল হবে কি জানো, এটা ডিফারেনশিয়াল হবে ডাইভারজেন্স ডট ডি ইকুয়ালস টু রো বি। এটা হচ্ছে তার কি ফর্ম, এটা হচ্ছে তার ডিফারেনশিয়াল বা পয়েন্ট ফর্ম, ডিফারেনশিয়াল ফর্ম বা পয়েন্ট ফর্ম। অথবা এটাকে আমরা তোমার এটা কি কি বলতে পারি, ডিপ বা ডাইভারজেন্স ডট ডি বলতে পারি, না? ডিপ ডট ডি ইকুয়ালস টু রো বি, এটা আমরা এটাও বলতে পারি। তাহলে এটা ছিল আমার ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে ম্যাক্সওয়েলস ইকুয়েশনের ইন্টিগ্রাল ফর্ম, এটা হচ্ছে তার ডিফারেনশিয়াল ফর্ম, আর এটা হচ্ছে তার, আমরা যদি তার একটা ডায়াগ্রাম দিয়ে দেখাই তাহলে যে পরিমাণ চার্জ এনক্লোজড করে আছে ওটা তার কি আসলে ফ্লাক্সেরই সমান, না? জি স্যার। আচ্ছা, যার কারণে আমরা এই ফিল্ডটাকে বলতেছিলাম কি তোমার কনজারভেটিভ ফিল্ড বলছিলাম, না? আচ্ছা, তাহলে এটা 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 ডিনোট করতেছে গসেস লকে, এটা আমরা বুঝতে পারছি। জি স্যার। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে। টাইম বেরিং ফিল্ডের ক্ষেত্রে কি, টাইম বেরিং ফিল্ডের ক্ষেত্রে আমরা এটা আজকে পড়বো। টাইম বেরিং ফিল্ডের ক্ষেত্রে যেটা আসে যে ইকুয়েশনটা সেটা হচ্ছে কি জানো, যেহেতু টাইম বেরিং ফিল্ড, ওই টাইম বেরিং ফিল্ড যদি কোনো একটা ক্লোজড লুপের মধ্য দিয়ে যায়, একটা ক্লোজ লুপের মধ্য দিয়ে গেলে সে যদি কি করবে, সে ওই ক্লোজ লুপের উপরে, যে ক্লোজ লুপের মধ্য দিয়ে একটা টাইম বেরিং ফিল্ড পাস করতেছে, অর্থাৎ ক্লোজ লুপের মধ্য দিয়ে যে ক্লোজড কারেন্টটা যাচ্ছে, ওই কারেন্টের জন্য সেখানে কি করবে, সে একটা ইএমএফ ইন্ডিউস করবে, না? জি স্যার। তাহলে ইএমএফ ইন্ডিউস সমান সমান কি, ইএমএফ ইন্ডিউস সমান হচ্ছে তোমার ই ডট ডিএল, ই ডট ডিএল ক্লোজ সারফেস বা ক্লোজ তোমার যে এই যে ক্লোজ পথ যেটা আছে, ওই যে এটা হচ্ছে কোনটা, এই যে আমি যদি একটা ক্লোজ সারফেস যদি কনসিডার করি, মনে করি তার রেজিস্ট্যান্স হচ্ছে এটা, এবং এই ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এবং এটার মধ্যে দিয়ে যে লুপ কারেন্ট যাচ্ছে সেই লুপ কারেন্ট হচ্ছে কত, আই, না? এই লুপ কারেন্টটা এখানে যে পরিমাণ ভোল্টেজ ইনডিউস করবে সেটা হচ্ছে আমার এই বিইএমএফ, বুঝতে পারছো? জি স্যার। এটাই হচ্ছে আমাদের বিইএমএফ, এবং আমাদের যেই কারেন্টটা এদিকে ফ্লো হবে, যে আমরা যে ফিল্ডটা এখানে পাবো সেটা কত, বি, না? সেই ফিল্ডটা হচ্ছে আমাদের কত, ই ফিল্ড, বুঝছো? আর এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা কাট করতেছে বা যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা পাচ্ছি, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কত, বি রেট অফ এটা চেঞ্জ বি অফ টি, না? জি। যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সটা আমার এই লুপটা কি হতেছে, কাট করতেছে, সে টাইম বেরিং ম্যাগনেটিক ফিল্ড, এটা তো টাইম বেরিং ম্যাগনেটিক ফিল্ডই নাকি? হ্যালো? জি স্যার। জি স্যার, টাইম বেরিং। তাহলে এটা 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 সমান আমরা কি বলতে পারি জানো, এটা সমান আমরা বলতে পারি, এটা যদি আমরা সারফেস ইন্টিগ্রাল করি তাহলে কি হবে, এটা ডেল ক্রস ই, হ্যাঁ, এটা সারফেস ইন্টিগ্রাল করলে কি হয়, ওই স্টোকস থিওরেম মনে আছে তোমাদের? জি স্যার, ডিএস। স্টোকস করলে এটা কার্ল হয় এবং এটা সারফেস ইন্টিগ্রাল হয়ে যায় আর কি, সারফেস ইন্টিগ্রাল ডি ডট ডিএস। আমি কিন্তু ম্যাক্সওয়েল ইকুয়েশনগুলো একটু তোমাদেরকে ইয়া করে দেখাচ্ছি আর কি, এটা আমাদের লাগবে, ওই জন্য আমরা একটু ইয়া করতেছি। তাহলে কি হবে, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা নিচ্ছি ডেল বি ডিভাইড বাই কি, ডেল টি ইনটু কি ডিএস। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল সেকেন্ড ইকুয়েশন, আমরা এটা বলতে পারি টাইম বেরিং ফিল্ডের ক্ষেত্রে ম্যাক্সওয়েল একটা ইকুয়েশন। আগেটা দেখছিলাম কি তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে ম্যাক্সওয়েলের ইন্টিগ্রাল ফর্ম দেখছি, এটা হচ্ছে টাইম বেরিং ফিল্ডের ক্ষেত্রে ম্যাক্সওয়েলের ইন্টিগ্রাল ফর্ম, বুঝছো? জি স্যার। তাহলে এটা পয়েন্ট ফর্মটা কি হবে, এটার পয়েন্ট ফর্ম হচ্ছে তোমার এই যে ডাইভারজেন্স ক্রস ই বা কার্ল সমান সমান কত, মাইনাস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ডেল বি ডিভাইড বাই ডেল টি। তাহলে এটা হচ্ছে তার পয়েন্ট ফর্ম, বুঝতে পারছো? জি স্যার।
সেকেন্ড ল পয়েন্ট ফর্ম, তাহলে এটা কি ডিনোট করে? এটা হচ্ছে ফ্যারাডেস লকে ডিনোট করে। ওই যে বললাম একটা ক্লোজ লুপের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেখানে কি হবে? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হবে, হবে না? জি স্যার, রেট অফ চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে মানে এটা এটা কাকে নির্দেশ করতেছে? এটা ফ্যারাডেস লকেই নির্দেশ নির্দিষ্ট। করতেছে। বুঝতে পারছো? তাহলে এটা জি আমরা স্যার। বলতে পারি এটা 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 হচ্ছে তোমার ইন্টিগ্রাল ফর্ম, এটা হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশনের পয়েন্ট ফর্ম আর কি। তারপর আরেকটা ইকুয়েশন আছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে, আমরা সেটা ইলেকট্রোস্ট্যাটিক না, সেটা আমরা ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে পড়ছিলাম। তোমাদের মনে